Dear students, I am Prashanjit Kumar Mondol, Assistant Teacher, Madhugram Secondary School, Dubriakulla. আমরা গেল দিন আমরা ট্রান্সফরমেশনে অ্যাসার্টিভ থেকে কি শিখেছি, অ্যাসার্টিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ নেগেটিভ শিখেছি, তারপর অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ দেখেছি। এখন দেখব অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি এটা আমরা কিভাবে করব? এটা আমরা আগেও করেছি ট্রান্সফরমেশন, তারপরে আমরা আরেকবার একটু অর্থাৎ রিভিশন দিব। যেমন ইট ইজ এ ভেরি বিউটিফুল, BEAU বিউটিফুল গার্ডেন, DEN। কেমন এই এক্সক্লেমেটরি করতে বলছি। লাইন দেখতে হবে যে এ ভেরি বা এগুলো আছে কিনা, এ শব্দটি আছে কিনা বা অ্যান শব্দটি আছে কিনা। যদি থাকে তাহলে হট দিয়ে শুরু করতে হবে। কেমন হট, তখন হট এ, হ্যাঁ। ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন, হট এ বিউটিফুল গার্ডেন। এই এ ভেরির জন্যে হট এ, এটা থেকে যাবে, আর্টিকেলটা থেকে যাবে, আর ভেরির জন্যে একটা হট আসবে। তাহলে হট এ, এরপরে আমাদের অ্যাডজেক্টিভ বিউটিফুল, BEAUTI বিউটিফুল। আরেকবার বলি, এ ভেরি হট এ দেখা যাচ্ছে। এই এ বা অ্যান যদি থাকে আমরা এখানে চেষ্টা করব হট দিয়ে শুরু করতে। হট এ বিউটিফুল, তারপরে গার্ডেন, তারপরে মূল সাবজেক্ট ইট, তারপরে একটা ওই যে ভাবটা আছে সেই ভাবটা দেব, এবং শেষে একটা বিস্ময়সূচক বা নোট অফ এক্সক্লেমেশন অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন দিব। এটা জানো কি হলো? হট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন, হট এ বিউটিফুল গার্ডেন ইট ইজ। আমরা আরও একটা উদাহরণ আমরা দিতে পারি। যেমন যদি এইরকম থাকে, দি গেম was very nice, the game was very nice। এটা যদি এক্সক্লেমেটরি থাকে, যদি এমন থাকে তাহলে কি করতে হবে? এখানে দেখতে হবে লাইনের ভিতরে এ বা অ্যান আছে কিনা। যদি না থাকে তাহলে এই ভেরির ক্ষেত্রে সেখানে আমরা হাউ ব্যবহার করতে পারি। হাউ, তারপরে অ্যাডজেক্টিভ, হাউ নাইস দ্য গেম ওয়াজ, বিস্ময়সূচক ছিল, হাউ নাইস দ্য গেম ওয়াজ। তাহলে কি দাঁড়ালো? আমরা এখানে আরো একটা উদাহরণ আমরা দিতে পারি। It was a very lucky, LUCKY, lucky day. It was a very lucky day। তাহলে এক্সক্লেমেটরি করতে গেলে কি করতে হবে? কিভাবে বলছিলাম যে এ ভেরি, তাহলে হট এ এ বা অ্যান আছে কিনা সেটা দেখতে হবে। এ বা অ্যান থাকলে হট অ্যান বা হট এ ইত্যাদি দেখে নিতে হবে। কেমন করে করছি? হট এ লাকি, LUCKY, লাকি ডে, তারপর সাবজেক্ট ইট, ভাবটা শেষে, এবং শেষে বিস্ময়সূচক চিহ্ন, এটা ব্যবহার করতে হবে। এইভাবে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে পারবো। এছাড়া আরও কিছু বিষয় আমাদের আছে, যেটা হচ্ছে
যদি এমন থাকে I wish I were a king. I wish I were a king. এটা যদি থাকে এক্সক্লা, তাহলে কি লিখব? আই উইশের বদলে, এই যে আই উইশের বদলে ই হ্যাড আর উড দ্যাট এইগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি ইফ বাকি অংশ ইফ আই ওয়ার এ কিং, শেষে বিশেষক চিহ্ন, অথবা আই উইশ আই ওয়ার কিং, ইফ আই ওয়ার কিং, অথবা উড দ্যাট আই ওয়ার কিং, এটাও লেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক তেমনিভাবে আমরা আরো একটা উদাহরণ দিতে পারি। উদাহরণটা দিতে পারি কিভাবে? I wish I had been a king ই দেয় AING, এভাবে দিলে আমরা কি দিব? এক্সক্লামেটরিতে কি দিব? এখানে যেহেতু হ্যাডের ব্যবহার আছে, হ্যাড আই হ্যাড, এখানে হ্যাড দেখলেই চিন্তা ভাবনা করা যাবে যে হ্যাড দিয়েই করতে হবে, এটা স্বাভাবিক। আই হ্যাড বিন এ কিং, ব্যাস। কেমন? ঠিক এমনি ভাবে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি ফিনিশ করতে পারবো। তাহলে নিশ্চয়ই তোমরা এটা আগে যেমন করা ছিল আবার একটা রিভাইজ দেওয়া হলো। এবার আমরা নতুন একটা বিষয়ে আমরা যাব, যে অ্যাসেট আমরা তাহলে কি কি শিখলাম সেটা একটু স্মরণ করিয়ে দিয়ে আসি। অর্থাৎ আগের দিন শিখেছিলাম কি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, কেমন, আর নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। আচ্ছা, তারপরে শিখেছি কি যে তারপরের ক্লাসে শিখেছি যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, এবং ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ শুধুমাত্র একটু উল্টাই দিলেই হয়ে যাবে কিভাবে। তারপরেও এখন আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। কেমন? অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, এই অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। এবার আমরা একটু এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করব, দেখি বিষয়টা কি দাঁড়ায়। তাহলে আমরা একটু উল্টে করার চেষ্টা করি। এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করব, এসএসসি এর অ্যাসার্টিভ। তাহলে হোয়াট এ ফাইন বার্ড it is, what a fine bird it is, এটা কি করব? অ্যাসার্টিভ করব। আমাদের এবার আমরা তাকাই যে আগের বার কিন্তু কি করেছিলাম? ইট ইজ এ ভেরি ফাইন বার্ড, তাই না? ইট ইজ এ ভেরি ফাইন বার্ড। দেখো কিভাবে আমরা দেখেছিলাম যে আগে যেভাবে করেছিলাম অর্থাৎ অ্যাসার্টিভ এক্সক্লামেটরি যখন করেছিলাম তখন কি করেছিল? ইট ইজ এ ভেরি ফাইন বার্ড, এটা লেখা ছিল, এইটা উত্তর হচ্ছিল। আর এখন সেই একই কায়দায় আমরা একটু ঘুরিয়ে দিয়েছি। যাই হোক স্টুডেন্টস, আমরা একটু দেখি যে সাবজেক্ট কই।
ইট, ভার্ব কই ইজ, ইট ইজ, এ কই এ আছে, এ হট আছে তাহলে ভেরি, তারপরে অ্যাডজেক্টিভ ফাইন, হট এ ভেরি ফাইন বার্ড, ইট ইজ এ ভেরি, হট এ ফাইন বার্ড ইট ইজ, ইট ইজ এ ভেরি ফাইন বার্ড, ফার্স্টে সাবজেক্ট, তারপরে ভার্ব, এ ভেরি, এবং শেষে ফুল স্টপ, শেষে ফুল স্টপ। তাহলে আমরা কি পরিবর্তন করলাম, আমরা যদি এমনি ভাবে আরেকটা দিই, হট এ ফুল ইউ আর, হট এ ফুল ইউ আর, অ্যাসার্টিভ। তাহলে সাবজেক্ট কি ইউ, আর, এ, এক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ব্যক্তির ক্ষেত্রে ভেরি জায়গায় গ্রেট হবে, ভেরি জায়গায় গ্রেট হবে, ভেরি দেওয়া যাবে না, ইউ আর এ ভেরি হয় না, ইউ আর এ গ্রেট, GREAT গ্রেট। তাহলে কি বলেছি, ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে আমরা কি দিব, গ্রেট দিব, ইউ আর এ গ্রেটফুল, ইউ আর এ গ্রেটফুল, হয়ে গেল ইত্যাদি। এরপরে আমরা আরেকটা দেখতে পারি, যদি এইটা দিই, ইফ আই ওয়ার এ ফিলোসোফার, ফিলো SHO PPER, ইফ আই ওয়ার এ ফিলোসোফার, আমি যদি দার্শনিক হতাম, ইফ আই ওয়ার এ ফিলোসোফার, এক্সক্লেমেটর, এক্সকলা, তাহলে কি করতে হবে, এই যে ইফ আমরা আগেই বলেছি, ইফ হ্যাড উড দ্যাট, এর জন্য আই উইশটা ব্যবহার করার দরকার। তাহলে এখানে লিখবো আই উইশ, আই উইশ, আর বাকি অংশ আই ওয়ার এ ফিলোসোফার, তাহলে কি দাঁড়া, আই উইশ আই ওয়ার এ ফিলোসোফার, SHO PPER, ফিলোসোফার, ফুল স্টপ। তাহলে ঠিক যদি এমন হতো, আর একটা উদাহরণ দিই, উড দ্যাট I could be a child, I could be a child, I could be a child, 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 again AGAIN, এটা যদি থাকে এক্সক্লেমেটরিতে, তাহলে কি দাঁড়াবে, উড দ্যাটের বদলে কি লিখতে বলা হয়েছে, আই উইশ, আই উইশ, এই সাবজেক্টটা যা থাকে সেই সাবজেক্ট, সেই সাবজেক্টটা লিখে উইশ, এখানে আই থাকুক, দে থাকুক, উই থাকুক ইত্যাদি, ইউ থাকুক, যা থাকুক, এখানে সেই সাবজেক্টটার দিকে উই, আই উইশ আই কুড বি এ চাইল্ড এগেইন। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, আগে শিখলাম অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এবার দেখলাম এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, তোমরা এগুলো লিখে নিতে পারো। এরপরে আমরা আরেকটা চ্যাপ্টারে যাব, যে ট্রান্সফরমেশন, আমাদের 22টা আইটেমের আমরা কেবল মাত্র কয়েকটা মাত্র করেছি, এবার আমরা অন্য আরেকটা চ্যাপ্টারে যাব, সেটা হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভ টু প্যাসিভ, আমরা ভয়েস সেন্সে যাব, অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসেও আমাদের অনেকগুলো আইটেম আছে, তার ভিতরে আমাদের সাধারণ কিছু বিষয় আমাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভ টু প্যাসিভ, আর টু আর লিখবো না, অ্যাক্টিভ থেকে প্যাসিভ একটা আইটেম, এই আইটেমে আমাদের
প্রায় দেখা যায় ছেলেমেয়েরা ভুল করে, শুধুমাত্র টেন্স বা ভার্বের যে ফর্ম, এই ভার্বের যে রূপ, এটা না জানার জন্য এই সমস্যাটা হয়। এই জন্যই তোমাদের কাছে অনুরোধ, তোমরা টেন্সের যে ভার্বের, বিশেষ করে ভার্বের ফর্মগুলো, মানে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল, এই তিনটে ফর্ম একটু বিশেষ করে একটু দৈনিক একটু দেখার চেষ্টা করবে। দৈনিক একবার দেখলেই তোমাদের আয়ত্তে আসবে, কিন্তু তোমরা বেশিরভাগ সময়ে অযথা সময় নষ্ট করো, বিদায় এটা সম্ভব হয়ে ওঠে না। যে কারণ এটা খুবই কঠিন জিনিস কিছু না, সোজা জিনিস, শুধু মনোযোগ সহকারে দেখলেই হলো। যাই হোক, যেমন আমরা আগে টেন্স অনুসারে আমরা যেমন করেছিলাম যে আই ইট রাইস, আই ইট রাইস, এটা একটা অ্যাক্টিভ ভয়েস। আমরা এটাকে যদি প্যাসিভ করি তাহলে কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এই তো। আচ্ছা, অবজেক্টকে সাবজেক্ট করলাম, তা রাইস। এইবার এই যে ভার্বটা, এই ভার্বটা কোন টেন্স? কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে, প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ায় এখানে কিছু অক্সিলারি ভার্ব ব্যবহার করার কথা আছে, যেমন অ্যাম, ইজ, আর ইত্যাদি। অ্যাম, ইজ, আর, তাই না? তাহলে রাইস এরপরে ইজ বসা স্বাভাবিক, রাইস ইজ। এবার মূল ভার্বের V3 বসতে হবে নিয়ম অনুসারে, ইটেন। তারপরে একটা বাইয়ের অবজেক্ট, বাই লিখতে হবে, এবং বাইয়ের অবজেক্ট উপরে এই সাবজেক্টটা অবজেক্ট হিসাবে চলে যাবে। তাহলে রাইস ইজ ইটেন বাই মি। এখন যত বড় ভার্ব এখানে আসুক, সব সিস্টেমে যত ভার্ব এখানে আসুক, তোমাকে সাবজেক্ট চিনতে হবে। সাবজেক্টটা বড় বড় সাবজেক্ট পড়ে, অনেক বড় বড় সাবজেক্ট আসে এবং অনেক বড় বড় অবজেক্ট আসে, বিধায় তোমরা খুঁজে পাও না যে কোনটা লিখবো, কোনটাকে আগে পাশে দিব। সমস্যাটা সেখানে। হ্যাঁ, নাম্বার 2, যদি আমরা সাধারণভাবে টেন্সেরটা দেখতেছি, যেমন হি ইজ ইটিং, eating, he is eating mango, he is eating a mango, তাহলে প্যাসিভ দিই, যদি দিই তাহলে কি দাঁড়ালে? a mango, mango is, এই যে ing দেখা যাচ্ছে, এই ing যদি থাকে তাহলে একটা বিং এর ব্যাপার, is being, mango is being, আইএনজি দেখা যাচ্ছে, তাহলে বিং এর ব্যাপার, আইএনজি ইজ বিং। এ ম্যাঙ্গো ইজ বিং, মূল ভার্বের V3, ইটেন বাই, বাই এই সাবজেক্টের অবজেক্ট, হির অবজেক্ট হিম, বাই হিম। এটা যদি পারফেক্ট টেন্সে যদি চলে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি চলে যায়, তাহলে কি দাঁড়াবে? দেখি, দে have played, P-L-A-Y-D, they have played ball, B-L-L, ball। এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি দাঁড়াবে? প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করব, তাই তো, P-L-L, বল। হ্যাঁ, বল, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো। তাহলে বল হ্যাজ, এখানে হ্যাঁ, আবার এখানে হ্যাজ হলো কেন? এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার, কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হ্যাজ হয়েছে। তাহলে বল হ্যাজ কি হবে? হ্যাজ বিন, B-E-E, বিন, হ্যাজ বিন, একটা বিন আসবে। বল হ্যাজ বিন, মূল ভার্বের V3 যা আছে, P-L-A-Y, played, তারপরে বাই, দের অবজেক্ট দেম। এমনি করে আমাদের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হবে। অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ ভয়েস এমনিভাবে করব, স্বাভাবিকভাবে। এগুলো আমাদের, আমরা যে অক্সিলারি ভার্বগুলো তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব কি? অ্যাম, ইজ, আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যাম বিং, ইজ বিং, আর বিং। প্রেজেন্ট পারফেক্ট has been, have been, present perfect continuous tense has been, being, have been, being। then past indefinite tense was, were, past continuous tense was being, were being, past perfect had been, past perfect continuous had been, being ইত্যাদি।
এমনিভাবে আমরা শুধু ব্যবহার করব। তাহলে এই যে প্যাসিভ ভয়েস, এখানে আমাদের সমস্যাটা দাঁড়ায় কোথায়, যে যখন সাবজেক্টটা বড় আসে বা অবজেক্টটা বড় আসে, তখন আমাদের ছেলেমেয়েরা কিংবা পার্সনে যদি কোনো ভুল, পার্সনে যদি কোনো ঘুরিয়ে দেয় কিংবা ভার্বের কোনো ভ্যারিয়েশন আসে, সেক্ষেত্রে ছেলেমেয়েরা একটু ডিস্টার্ব করে নেয়। আচ্ছা, যেমন আমরা এইটা যদি আরেকটা উদাহরণ দিই, হি ওয়াজ রিডিং এ বুক, সে একটা বই পড়িতেছিল। এটা যদি প্যাসিভ করি, তাহলে আগে দেখতে পারি কোন টেন্সে আছে। এটা কোন টেন্সে আছে তোমরা বলতে পারবে? এটা কোন টেন্সে আছে? ওয়াজ রিডিং, পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব। তাহলে পাস্টের কোন টেন্স? পাস্টের তো 4টে, প্রেজেন্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সেই পাস্টের কোন টেন্স? এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো ভার্বের সাথে আইএনজি আর ওয়াজ বা ওয়ার যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট করব এ বুক, হ্যাঁ, এ বুক ওয়াজ, এই যে আইএনজি দেখা যাচ্ছে, তাহলে একটা বিং, বি ই আইএনজি, বিং, এ বুক ওয়াজ বিং রিডের 3টে ফর্মই একই রকম, রিড। তাহলে এ বুক ওয়াজ বিং রিড বাই হিম, এই তো। আচ্ছা, এর পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যদি পাস্ট পারফেক্ট টেন্সে যদি দিতাম, উই হ্যাড LEARNT learned, we had learned English, যদি এটা দেয় তাহলে কি দাঁড়ায় আমাদের কথাটা? ইংলিশ হ্যাড, কথায় ছিল ফার্স্ট পারফেক্ট আছে হ্যাড বিন, একটা বিন আসবে, হ্যাড বিন, ইংলিশ হ্যাড বিন লার্নড, LEARNT learned by us, we had learned English, তাহলে English had been learned by us। ইজি ফ্যাক্ট, ইজি ব্যাপার। সেই কারণে আমাদের আজকে আর বেশিক্ষণ না, এরপরেরটা পরে আলোচনা করব আগামী দিন। তোমরা খেয়াল রেখো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে প্রথমে মনে রাখতে হবে অবজেক্টকে সাবজেক্ট করব। এই নতুন সাবজেক্টের পর টেন্সের ভার্বের টেন্স অনুসারে, ভার্বের টেন্স অনুযায়ী আমার অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। যেমন সেই অক্সিলারি ভার্বগুলো কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে am is are, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে am being, is being, are being, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে has been, have been, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে has been being, have been being। তেমনি পাস্ট ইনডিফিনিট টেন্সে was অথবা were, পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সে was being, BEING, was being, were being, হ্যাঁ। আর পাস্ট পারফেক্ট টেন্সে had been, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস had been, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে had been being। ঠিক এমনিভাবে আমাদের এই অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করতে হবে। অক্সিলারি ভার্ব দেওয়ার পরে মূল ভার্বের V3 সবসময় লিখতে হবে, মূল ভার্বের V3 সবসময় লিখতে হবে। তারপরে একটা বাই বসাতে হবে এবং সাবজেক্টকে অবজেক্ট করে দিতে হবে। এটা হচ্ছে স্বাভাবিক জেনারেল নিয়ম। এছাড়া আরও কিছু এক্সট্রাঅর্ডিনারি রুলস আছে, আমরা ধারাবাহিকভাবে সেটা করব। আজকে আর নয়, নো মোর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।